হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। আজকে আমাদের নতুন একটি টপিক বাজেট লাইন। আজকে আমরা বাজেট লাইন পড়বো এবং বাজেট লাইনের ব্যাপারটা কি সেটা আমরা জানবো। ঠিক আছে, আমরা এর আগে ইন্ডিফারেন্স কাপ পড়েছি এবং বিভিন্ন ইকোনমিক্সের ভিডিও তোমরা কিন্তু সাকসেস ওয়ে প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, সাকসেস ওয়ের যে ইকোনমিক্সের প্লেলিস্ট আছে সেখানে কিন্তু তোমরা যাবে এবং সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আমরা দেখছি সেটা হচ্ছে বাজেট লাইন। ঠিক আছে, বাজেট লাইন কি? বাজেট লাইন জিনিসটা কি? এ লাইন রিপ্রেজেন্ট করে ডিফারেন্ট কম্বিনেশন অফ টু গুড। ঠিক আছে, দুটো কমোডিটি বা দুটো গুডের ডিফারেন্ট কম্বিনেশন। কি বলছে? এ কনজিউমার ক্যান বাই গিভেন হিজ মানি ইনকাম। অর্থাৎ একটা কনজিউমারের একটি ইনকাম তো রয়েছে, তার নিজস্ব একটা ইনকাম রয়েছে, তো সেই ইনকামে এর মাধ্যমে বা সেই ইনকামের মধ্যে সে দুটো কমোডিটি, সেই দুটো কমোডিটির কি কোয়ান্টিটিতে বা কোয়ান্টিটির কম্বিনেশনে সে কিনতে পারে। ঠিক আছে, সেটাই কিন্তু হচ্ছে এই বাজেট লাইন রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি বলছি? অলসো কল বাজেট লাইন, অলসো কল প্রাইস লাইন। বাজেট লাইনকে কিন্তু প্রাইস লাইনও বলা হয়ে থাকে। এবার বাজেট লাইনের ইকুয়েশনটা কেমন হয়? বাজেট লাইনের ইকুয়েশনটা এরকম হয়। বাজেট লাইনের ইকুয়েশন কি বলছে? পি এক্স এক্স ইন্টু পি ওয়াই ওয়াই এম। তাহলে এখানে কি এক্স কমোডিটি, এক্স আর এই যে ওয়াই, এ দুটো হচ্ছে কমোডিটি। ঠিক আছে, এবার এই এক্স কমোডিটির প্রাইস হচ্ছে পি এক্স। ঠিক আছে, এক্স কমোডিটির প্রাইস পি এক্স, ওয়াই কমোডিটির প্রাইস হচ্ছে পি ওয়াই। ঠিক আছে, আর এম হচ্ছে, এই এমটা হচ্ছে কনজিউমারের ইনকাম। এম হচ্ছে কনজিউমারের ইনকাম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পার্টে আমরা যাচ্ছি। বাজেট লাইন বেসিক্যালি সেট আ বাউন্ডারি লিমিট ফর কনজিউমার। ঠিক আছে, কেন কি? দেখবে যখন কখনো কোনো দোকানে যদি কোনো জিনিস কিনতে যাও, তখন দেখবে অনেক ক্ষেত্রেই জিজ্ঞাসা করা হয় যে আপনার বাজেট কেমন। ঠিক আছে, আপনার বাজেট কত আছে? তো সেটা কি? বাজেটটা ওয়ান কাইন্ড অফ, তার হচ্ছে সেই জিনিসটা কেনার ওয়ান কাইন্ড অফ লিমিট। ঠিক আছে, তা বাউন্ডারি মানে ওর বেশি আহ, হলে সেটা অসুবিধে আছে, ওর মধ্যেই কিন্তু লোকে জিনিস কিনতে চায়। ঠিক আছে, এবার বাজেট লাইন কেমন দেখতে হয়? এই যে এখানে দেখা হচ্ছে ওয়াই, এটা একটা ওয়াই, ওয়াই কমোডিটি, ওয়াই একটা কমোডিটি, আর এখানে কি বলেছে? এক্স একটা কমোডিটি। ঠিক আছে, ওয়াই আর এক্স দুটো কমোডিটি, এ বি হচ্ছে বাজেট লাইন। ঠিক আছে, বাজেট লাইন এরকম দেখতে হয়। ঠিক আছে, এবার এইখানে এই যে পার্টটা রয়েছে, এই বাজেট লাইনের উপর দিকে যে পার্টটা রয়েছে সেইটা হচ্ছে কিন্তু নট অ্যাফোর্ডেবল। এই পার্টটা কিন্তু নট অ্যাফোর্ডেবল এবং এই লাইনটার ইকুয়েশন হচ্ছে পি এক্স এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু এম। ঠিক আছে, অর্থাৎ যা কিনবে সেটা কিন্তু তার ইনকামের মধ্যেই কিনতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে স্লোপ অফ বাজেট লাইন। স্লোপ অফ বাজেট লাইনকে কি বলা হয়? শর্ট বলা হয় এমআরই, অর্থাৎ মার্জিনাল রেট অফ এক্সচেঞ্জ। মার্জিনাল রেট অফ এক্সচেঞ্জ, এমআরই ইকুয়াল টু, যেটা হচ্ছে কি প্রাইস রেশিও, এটাকে প্রাইস রেশিও বলা হয়ে থাকে। তো প্রাইস রেশিও এই যে এইটা হচ্ছে তার, এইটা এরকম ভাবে একটা এই ফর্মুলা বা এরকম যাই বলো না কেন, তাহলে মার্জিনাল রেট অফ এক্সচেঞ্জ এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস পি ওয়াই বাই পি এক্স। ঠিক আছে, এবার হচ্ছে বাজেট সেট। বাজেট সেট ব্যাপারটা কি? বাজেট লাইনে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এখানে ইকুয়াল ছিল, কিন্তু বাজেট সেটে এটা ইকুয়াল হয় না, এটা লেস দ্যান ইকুয়াল টু হবে। কেন লেস দ্যান ইকুয়াল টু হবে? আচ্ছা, আসলে বাজেট সেট হচ্ছে আমরা আমাদের অ্যাফোর্ডেবল পার্টটাকেই বলবো। ঠিক আছে, কোন পার্টটা অ্যাফোর্ডেবল? এই যে আমাদের দেখো, এই যে আমি যদি এই ডায়াগ্রামটাকে বলি, এই ডায়াগ্রামটাতে বলি, তাহলে এই যে ওয়াই ওয়াই ও এবং এইখানে যে পার্টটা রয়েছে, সরি ওয়াই না, এই যে বাজেট সেট। ঠিক আছে, আমি দেখি, এই পার্টটা কিন্তু বাজেট সেট। ঠিক আছে, এই যে যে এইদিকে রয়েছে যে বাজেট সেট বলে লেখা রয়েছে, এই পার্টটা হচ্ছে বাজেট সেট। এই যে এরিয়াটা রয়েছে সেটা কিন্তু এম বাই পি ওয়াই, আর এদিকে হচ্ছে এম বাই পি এক্স। ঠিক আছে, এক সেকেন্ড, এই যে এখান থেকে এই জায়গাটা হচ্ছে বাজেট সেট। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে কিন্তু বাজেট সেট। আচ্ছা, তাহলে এবার বাজেট সেটের আমরা যে ইয়েটা দেখেছি সেটা কিন্তু আমরা দেখেছি যে পি এক্স এক্স পি ওয়াই ওয়াই লেস দেন ইকুয়াল টু এম, অর্থাৎ অ্যাফোর্ডেবল পার্টটা যে, অর্থাৎ অ্যাফোর্ডেবল পার্টটা কিন্তু বাজেট সেট। ঠিক আছে, এবার হচ্ছে বাজেট লাইন। বাজেট লাইনের এবার কি আছে? এবার হচ্ছে বাজেট লাইনে আমরা বলছি শিফট। বাজেট লাইনের শিফট কেমন? দেখো, বাজেট লাইনে আমরা এখানে কি কি দেখেছি? আমরা এখানে তিনটে জিনিস এখানে কিন্তু ছিল। একটা হচ্ছে পি এক্স, অর্থাৎ প্রাইস অফ কমোডিটি এক্স। আরেকটা কি ছিল? পি ওয়াই, তাই তো? আরেকটা ছিল এম। ইকুয়েশনের মধ্যে এই তিনটে জিনিস কিন্তু ছিল, পি এক্স পি ওয়াই আর এম। তাহলে এখানে তাহলে এই তিনটে জিনিসেরই
কি হতে পারে, এই তিনটে জিনিস, যে কোনো তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা ইনক্রিজ হতে পারে, আবার আরেকটা কি হতে পারে, ডিক্রিজ হতে পারে, তাই তো? তাহলে এই তিনটে জিনিসের মধ্যে যখন ইনক্রিজ বা ডিক্রিজ হবে তখন বাজেট লাইনের কি চেঞ্জ হবে সেইটা আমরা দেখব। তো ফার্স্ট আমরা কি বলছি, ফার্স্টের যেটা বলছি সেটা হচ্ছে আমাদের ইনকাম ইনক্রিজ হচ্ছে। ইনকাম যদি ইনক্রিজ হয় তাহলে বাজেট লাইন কি হবে, বাজেট লাইন শিফট করবে। কিরকম ভাবে শিফট করবে, সেটা রাইট সাইডে শিফট করবে ফার্স্ট, এবং প্যারালাল টু বাজেট লাইন রাইট সাইডে শিফট করবে। অর্থাৎ আমাদের ফার্স্ট ইনিশিয়াল ডায়াগ্রামটা ছিল এইটা, এবি বাজেট লাইন ছিল। এবার আমরা পরে যখন মানে চেঞ্জ হয়ে যখন ইনকাম বাড়বে তখন কি হবে, এইভাবে শিফট করবে। ঠিক আছে, এবি লাইনটা ডান দিকে রাইট সাইডে সরে এসেছে ইনকাম বাড়ার ফলে। এখানে কি হয়েছে, এখানে ইনকাম ইনক্রিজ করেছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট সেকেন্ড কেস কি, সেকেন্ড কেসে আমার ইনকাম বলছি ডিক্রিজ করবে। ইনকাম যদি কমে যায় কনজিউমারের, তখন বাজেট লাইন কি হবে, ঠিক রিভার্স হবে, শিফট হবে কোন দিকে, লেফট সাইডে শিফট করবে, আর প্যারালাল বাজেট লাইন হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তার এক্সাম্পল। এইখানে কি হয়েছে, এইখানে কিন্তু ইনকাম কমেছে, এটা হচ্ছে ইনকাম তার কমেছে। তাহলে এই যে এবি, ঠিক আছে, এবি থেকে কিন্তু এদিকে তার ইনকামটা কমেছে। আগে এইটা হচ্ছে ইনিশিয়াল ছিল। ঠিক আছে, আমি এখন যেটা এবি লিখছি এটা ইনিশিয়াল ছিল, আর এটা হচ্ছে ড্যাশ। ঠিক আছে, তো বাজেট লাইন কি হয়েছে, বাঁ দিকে সরে এসছে। ঠিক আছে, এদিক থেকে এদিকে সরে এসছে। আচ্ছা নেক্সট এবার আমরা প্রাইসের চেঞ্জে আসছি। প্রাইস অফ এক্স কমোডিটি, প্রাইস অফ এক্স কমোডিটি যদি ডিক্রিজ করে, প্রাইস অফ এক্স কমোডিটি যদি ডিক্রিজ করে, ঠিক আছে, তাহলে এটা আমার এক্স কমোডিটির অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার ওয়াই কমোডিটির অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে আমার যদি কোনো জিনিসের আমার যদি প্রাইস কমে, কোনো জিনিসের প্রাইস কমলো, তাহলে কি হবে, আমি সেই জিনিসটার কোয়ান্টিটি, কি হবে, ওই একই প্রাইস আমি বেশি পেতে পারবো। তো তাহলে আমার যদি প্রাইস কমে পি এক্স, অর্থাৎ প্রাইস অফ এক্স যদি আমার কমে, তাহলে আমি কি হবে, তাহলে আমি ওই পার্টিকুলার কমোডিটিটা আমি বেশি পেতে পারবো, রাইট? কিন্তু অন্য কমোডিটি বা ওয়াই কমোডিটির প্রাইসটা সেমই রয়েছে, ফলে ওটা একই জায়গায় থাকবে। তাহলে কি হবে, এরকম ভাবে কিন্তু শিফটটা হবে রাইট সাইডে। অর্থাৎ রাইট সাইডে যে শিফটটা হবে সেটা যেই কমোডিটির প্রাইস কমছে সেই কমোডিটির অ্যাক্সিসে ডান দিকে শিফট হবে, কিন্তু অন্য কমোডিটিতে কোনো শিফট হবে না, অন্য কমোডিটিটা সেম থাকবে। ঠিক আছে, এটা ক্লিয়ার? এবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট আমি বলছি ঠিক রিভার্স জিনিস বলছি, যে প্রাইস অফ এক্স যদি বাড়ে, প্রাইস অফ এক্স যদি ইনক্রিজ করে, তাহলে আমার কি হবে, উল্টো হবে। অর্থাৎ শিফটটা কি হবে, লেফট সাইডে হবে অন এক্স অ্যাক্সিস। তাহলে আমার প্রাইস অফ এক্স যদি কি হয়, প্রাইস অফ এক্স যদি বাড়ে, ঠিক আছে, তাহলে আমি কি হবে, এক্সটা কি হবে, আমি কি হবে, ওই প্রাইসে কি হবে, কম কিনতে পারবো। তো এক্স এর কোয়ান্টিটিটা আমি ওখানে কম কিনতে পারবো। তাহলে যদি আমি কম কিনতে পারি তখন আমার কি হবে, তখন তাহলে এই যে এটা ছিল ইনিশিয়াল এবি, সেখান থেকে আমার এই যে এরকম লেফট সাইডে কিন্তু শিফট করে এখানে চলে আসবে, এবং ওয়াইতে কোনো চেঞ্জ হবে না, তাই তো? এবার যদি ওয়াইতে হয় তাহলে তখন সেটা ওয়াই অ্যাক্সিসে সেম জিনিসটাই হবে, আর এখানে একই থাকবে। ঠিক আছে, রিভার্স হবে। আচ্ছা, এত অবধি ক্লিয়ার? এবার ফিফথ পয়েন্টে কি বলছে, প্রপোর্শনের চেঞ্জ। যদি প্রপোর্শনের চেঞ্জ হয়, অর্থাৎ এক্স ওয়াই এর যদি প্রপোর্শনের চেঞ্জ হয়, প্রাইস অ্যান্ড ইনকাম অফ কনজিউমার, সেটা দেয়ার উইল বি নো শিফট ইন বাজেট লাইন। অর্থাৎ যদি আমার প্রপোর্শনে চেঞ্জ হয় তখন কিন্তু কোনো চেঞ্জ সেখানে কিন্তু হবে না। ঠিক আছে, প্রপোর্শনে যদি চেঞ্জ হয় সেখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। তো আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো। আর সাকসিবাই চ্যানেলে ইকোনমিক্সের ভিডিও দেখার জন্য কিন্তু ইকোনমিক্স বলে সাকসিবাই চ্যানেলে দেখবে যে প্লেলিস্ট পাবে, তোমরা সেখানে চলে যাবে। ঠিক আছে, ইকোনমিক্স প্লেলিস্ট সাকসিবাইতে চ্যানেল থেকে যাবে, চ্যানেল থেকে প্লেলিস্টে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন ভিডিও দেখতে পাবে। থ্যাংক ইউ কিপ ওয়াচিং সাকসিবাই।